গোলতার ব্যবহার। পা- 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 হ্যাঁ, হ্যালো। কি হবে আপু শেষেরটা? পা মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল আর গোলতার ব্যবহার। মাশাআল্লাহ, আফিয়া পড়ো। ঘুমাই আফিয়া গেছে মনে হয়। শুনছো? আফিয়া, আপিয়া ঘুমাই গেছে। আহা, আফিয়া ঘুমাইলো? এত সুন্দর একটা কায়দা শিখছিলাম আমরা। আফিয়া ঘুমানো উচিত হয় নাই। ক্লাসে প্রথম কায়দা প্র্যাকটিস হয়ে নিতেছে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা করলে খুবই উপকার হতো। যাই হোক, ক্লাস রেকর্ড দেখতে বলেন। আর আজকে তাহলে আপুদের নতুন টপিকে যাব, না এই আটটার উপরে থাকবে? মাখরা শোনাবেন কিনা? কি করলে ভালো হয় বলেন? আচ্ছা, এটা একটু কঠিন কায়দা নতুন আছে, নতুন আরেকটু কায়দায় পড়ান। আজকে না দেয়। আপনারা এক কাজ করেন, মাখরাজ গুলো শোনান দেখি, মাখরাজ ঠিক আছে কিনা। জান্নাত আপু, মাখরাজ গুলো বলেন তো। মাখরাজ ঠিক থাকলেও কি মাখরাজ অনুযায়ী উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে না। মাখরাজের উচ্চারণ গুলো একটু দেখবেন। এক নম্বর মাকড়াস ফলকে শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাকড়াস ফলকে মধুখান হইতে আইন হা। তিন আইন, নম্বর মাকড়াস আইন সুন্দর করে বলেন। আইন হ্যাঁ। আইন হা। তিন নম্বর মাকড়াস ফলকের শেষ হইতে কইন খ। চার নম্বর মাকড়াস গইন খ। গইন খ। কইন খ। চার নম্বর মাকড়াস জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া দুই নক্ত ওয়ালা কফ। পাঁচ নম্বর মাকড়াস জিহ্বার গোড়া একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। ছয় নম্বর মাকড়াস জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া। সাত নম্বর মাকড়াস জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতকে গোড়ার সঙ্গে লাগাইয়া ফদ। আট নম্বর মাকড়াস জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম। নয় নম্বর মাকড়াস জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তালুর সঙ্গে নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বা আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র র র র। জি। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত। সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত দাল তা তো, ত তো, দাল তো, ত দাল, তা। দাল তা। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার না, সঙ্গে 12 নম্বর। লাগায়া। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সোয়াদ সিন ঝা। সোয়াদ সিন ঝা। জিহ্বার সদ, আগা সামনের সদ, নিচের সিন, দুই দাঁতের আগা সা। সিন ঝা। সোয়াদ সিন সা। সোয়াদ সিন সা। সোয়াদ সিন সা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া দোয়াত না না, সা, সা, জোয়া সা, রা। জাল সা। জোয়া জাল সা। হুম।
আগার সঙ্গে লাগায়া জোয়া জাল সা, জোয়া জাল সা। 14 নম্বর মাকড়াস, নিচের ঠোঁটের পেট, সামনের উপরে, দুই দাঁত আগার সঙ্গে লাগায়া ফা। 15 নম্বর মাকড়াস, দুই ঠোঁট হইতে ও- ওয়াও বা মিম উচ্চারিত হয়, দুই ঠোঁট গোল করিয়া ওয়াও। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে মিম, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে বা উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ্রাজ হরফ পড়া যায়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ও, না, পেশের বাম পাশে যজমালা ও, জেরের বাম পাশে যজমালা ইয়া। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুণনা উচ্চারিত হয়। ইন্না, আন্না, আম্মা, মাশাআল্লাহ। আয়েশা আপু সুম্মা। বলে। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। 2 হামজা, নম্বর মাখরাজ, হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর আইন মাখরাজ, হা, হা। হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে কাপ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারার উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দোয়াদ। 9 নম্বর মাকরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম। 9 নম্বর মাকরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। 11 নম্বর মাকরাজ, দশ জিহ্বার নাম্বার আগার 10 নাম্বার। 10 নম্বর, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, র, র। 11 নম্বর মাকড়া, জিহ্বার আগার সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, জাল, তা। 12 নম্বর মাকড়া, জিহ্বার আগার সামনে দুই ঠোঁটের দাঁতের সাথে লাগিয়ে দুই দাঁতের, সাদ। ঠোঁট না দুই আপু, দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ, আগার সিন, সা। সিন, ঝা, সাদ, সিন, ঝা। 4 নম্বর মাকড়া, জিহ্বার আগার সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জোয়া, জাল, সা। 14 নম্বর মাকড়া, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। 14 নম্বর মাকড়া, মাকড়া 14 নম্বর মাকড়া, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, ঠোঁটের শুকনো ভাগ হইতে বা, ঠোঁটের মধ্যভাগ হইতে মিম, ঠোঁটের হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ, ভাগ হইতে হচ্ছে না তো। ঠোঁটের ঠোঁটের শুকনো ভাগ হইতে বা, ঠোঁটের হুম, ভিজা অংশ থেকে মিম, ঠোঁট গোল করে ওয়াও। 16 মাশাআল্লাহ। নম্বর, এর খালি জায়গা জায়গা হইতে নরম হরফ, নরম মুখের খালি জায়গা হইতে মাদের হরফ হইতে হয় নু,
হি মা 17 নম্বর মাকড়াস নাকের বাঁশি হইতে উচ্চারিত হয় গুনগুন উচ্চারিত হয় ইন্না সুম্মা মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, তাহলে আমরা আমাদের ক্লাসটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।